সেদিন গেলাম পান্ডুয়াতে আমার বিএডের মার্কশিটটা নিতে। 2 বছর বিএড পড়াকালীন এতবার পান্ডুয়াতে গেছি এসেছি, কোনোদিনও ব্যান্ডেল চার্চে গিয়ে উঠতে পারিনি। অথচ এই ব্যান্ডেল চার্চটা হলো ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল স্টেশন পান্ডুয়া থেকে মাত্র 4টে স্টেশন আগে। যতদূর মনে পড়ে, আজ থেকে প্রায় কত হবে, বছর 30 আগেকার কথা, আমাদের স্কুল থেকে নিয়ে যাওয়া হয়েছিল। তখন আমি অনেকটাই ছোট, সবই প্রায় ভুলে গেছি। হালকা স্মৃতিতে যেটুকুনি ছিল আর কি, সেই স্মৃতিটুকু মাথায় নিয়ে ফেব্রুয়ারির এই মিষ্টি রোদ্দুরে চলে গেলাম ব্যান্ডেলে। পান্ডুয়া থেকে ফেরার পথে আর হাওড়াতে না নেমে পড়লাম একদম ব্যান্ডেল স্টেশনে। সেখানে নেমে একটা হোটেলে আমরা একটুখানি লাঞ্চ সেরে নিয়ে চলে গেলাম ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল গির্জা বা ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির একটি। এই গির্জার পোশাকি নাম দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোসারি ব্যান্ডেল। 1660 খ্রিস্টাব্দ নাগাদ নির্মিত এই গির্জাটি মেরি মাতার প্রতি উৎসর্গিত। পশ্চিমবাংলার ঐতিহ্যবাহী ব্যান্ডেল ব্যাসিলিকা বা ব্যান্ডেল চার্চ সেভাবে দেখতে গেলে বাংলায় নির্মিত প্রথম খ্রিস্টান উপাসনা গৃহ। 1599 খ্রিস্টাব্দে যখন এই গির্জা তৈরি হয় তখন তা নিতান্তই ছোট। এটি একটি পর্তুগিজ চার্চ। 1536 সালে পর্তুগিজরা সপ্তগ্রামে বাণিজ্য করতে আসে এবং সেখানে বসতি গড়ে তোলে। 1571 সালে তারা মুঘল সম্রাট আকবরের থেকে হুগলিতে শহর নির্মাণের অনুমতি পায়। তখন থেকেই তারা হুগলিতে বসবাস শুরু করে। গোয়া থেকে অগাস্টিন ফাদারদের নিয়ে এসে 1599 সালে গির্জা তৈরি হয় উপাসনার জন্য। কিন্তু পর্তুগিজদের ওপর মুঘলরা সন্তুষ্ট ছিলেন না। মুঘল সম্রাট শাহজাহান হুগলির এই পর্তুগিজ কলোনি আক্রমণ করেছিলেন। যুদ্ধে পরাজিত হয় পর্তুগিজরা, মৃত্যুও হয় প্রচুর। তারপর নাকি সেখানে পর্তুগিজদের কেল্লা ও গির্জাও ধ্বংস করে দেয় মুঘলরা। বন্দি করা হয় গির্জার পাদ্রী ফাদারকে। তাকে আগ্রায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মত্ত হাতির সামনে ফেলে দেওয়া হলেও আশ্চর্যজনকভাবে তিনি বেঁচে যান। এই অলৌকিক ঘটনা দেখে শাহজাহানের মন গলে যায়। তিনি বিশাল জমি দান করেন নতুন গির্জা তৈরির জন্য। গির্জার সম্মুখে একটি জাহাজের মাস্তুল রয়েছে। কথিত আছে বঙ্গোপসাগরে একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে মেরিমাতা জাহাজটিকে রক্ষা করেন। এরপর কৃতজ্ঞতা স্বরূপ জাহাজের ক্যাপ্টেন মাস্তুলটি গির্জায় দান করেন। সেটি এখনো সংরক্ষিত করা আছে। তো এবার আমরা ব্যান্ডেল চার্চের ভেতরে প্রবেশ করব। তো চলুন যাওয়া যাক। তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। এ আকাশ বাতাসে নদ নদী, এ সাগর পাহাড় বনানি, ফুলে ফলে রঙে রসে ভরে ভরে দিয়েছ যে দানে। কুহু কুহু কোকিলার কুজনে, গুনগুন ভ্রমরার গুঞ্জনে, প্রভাতে নিশীথে সূর্যের চাঁদের খেলায় গগনে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, যে কোনো ধর্মীয় স্থানে গেলে মন কিন্তু শান্ত হয়ে যায়। আজ ঠিক সেই অনুভূতি কিন্তু আমার হচ্ছে। এখানে আসার পর এত ভালো লাগছে, মন যেন আপনা থেকেই পবিত্র হয়ে ওঠে। মনে একটা শান্তি ভাব আসে।
ব্যান্ডেল চার্চ ঘোরা হলো, এবার বিদায় নেবার পালা। তবে না বন্ধুরা, এক্ষুনি বাড়ি ফিরব না, কারণ ব্যান্ডেল চার্চ যখন এসেছি তখন মাত্র কয়েক মিনিটের দূরত্বেই পড়ে হুগলি ইমামবাড়া। এত দূর যখন এলাম সেটাকেই বা মিস করব কেন? তাই আমার পরের ভিডিওটা হবে হুগলি ইমামবাড়া নিয়ে। আপনারা সাথে থাকুন, আর আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানান। আজ তাহলে আসি বন্ধুরা, নমস্কার।